চলচ্চিত্র সারাংশ অরে 2009 অরে 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ভাষার রোমান্টিক অ্যাকশন ড্রামা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুকুমার এবং প্রযোজনা করেছেন আদিত্য বাবু আদিত্য মুভিজ ব্যানারে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অলু অর্জুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজল আগারওয়াল এবং নবদ্বীপ। সুকুমারের প্রথম চলচ্চিত্র অরে 2004 এর আধ্যাত্মিক উত্তরসূরি অরে 2 আবেশপ্রবণ প্রেম, বন্ধুত্ব এবং মানসিক দ্বন্দ্বের বিষয়গুলি নিয়ে আবর্তিত হয়েছে। চলচ্চিত্রটি তার জটিল গল্প, তীব্র অভিনয় এবং চার্টবাস্টার সঙ্গীতের জন্য পরিচিত। এটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং কাল্ট ফলোয়িং অর্জন করেছে। কাহিনী সংক্ষেপ: গল্পটি আর্য অলু অর্জুন নামের একজন উদাসীন এবং উদ্ভট তরুণকে কেন্দ্র করে, যার জীবন এবং প্রেম সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি রয়েছে। আর্য একতরফা প্রেম এর ধারণায় বিশ্বাস করে এবং মনে করে যে কাউকে নিঃশর্তভাবে ভালোবাসা, এমনকি যদি তা অপ্রত্যাশিত হয়, তা হল প্রেমের সবচেয়ে খাঁটি রূপ। তার এই দর্শন পরীক্ষার মুখোমুখি হয় যখন সে গীতা, কাজল আগারওয়াল নামের একজন সুন্দর এবং দয়ালু মেয়ের সাথে দেখা করে। আর্য এবং গীতা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং আর্য ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। তবে গীতা আর্যকে শুধুমাত্র একজন বন্ধু হিসাবে দেখে এবং অজয়, নবদ্বীপ নামের একজন ধনী এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণকে ভালোবাসে। গীতার অজয়ের প্রতি অনুভূতি জানা সত্ত্বেও আর্য তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে থাকে এবং তার সবসময় সমর্থন করে। গীতার প্রতি তার ভালোবাসা এতটাই তীব্র যে সে তার নিজের সুখ ত্যাগ করতেও প্রস্তুত। গল্পটি একটি নাটকীয় মোড় নেয় যখন অজয়, যাকে প্রথমে একজন প্রেমময় এবং যত্নশীল সঙ্গী হিসাবে দেখানো হয়, তার আসল রূপ প্রকাশ করে। অজয় চালাক এবং স্বার্থপর, এবং সে গীতার ভালোবাসাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। যখন আর্য অজয়ের আসল চরিত্র আবিষ্কার করে, তখন সে তাকে মুখোমুখি হয় এবং গীতাকে কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করে। তবে গীতা অজয়ের প্রতি তার ভালোবাসায় অন্ধ, আর্যের কথা বিশ্বাস করতে অস্বীকার করে এবং তার থেকে দূরে সরে যায়। গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে গীতার প্রতি আর্যের ভালোবাসা ক্রমশ আবেশপ্রবণ হয়ে ওঠে। সে তার ভালোবাসা প্রমাণ এবং তাকে রক্ষা করতে সব ধরনের চেষ্টা করে, এমনকি যদি তার নিজের জীবন বিপন্ন হয়। এদিকে গীতা অজয়ের আসল চরিত্র বুঝতে শুরু করে কিন্তু তার ম্যানিপুলেটিভ গ্রিপ থেকে মুক্ত হতে পারে না। আর্য, গীতা এবং অজয়ের মধ্যে মানসিক দ্বন্দ্ব একটি ফুটন্ত পয়েন্টে পৌঁছায়, যা একটি নাটকীয় এবং তীব্র ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায়। শেষে আর্যের অটুট ভালোবাসা এবং ত্যাগ গীতার উপর একটি স্থায়ী প্রভাব ফেলে এবং সে তাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। তবে চলচ্চিত্রটি একটি অস্পষ্ট সমাপ্তিতে শেষ হয়, যা দর্শকদের জন্য রেখে দেওয়া হয় যে গীতা শেষ পর্যন্ত আর্যকে বেছে নেয় নাকি অজয়কে। থিম এবং বার্তা: 1. আবেশপ্রবণ প্রেম। চলচ্চিত্রটি আবেশপ্রবণ প্রেমের ধারণা অন্বেষণ করে এবং একজন ব্যক্তি তার ভালোবাসার জন্য কতদূর যেতে পারে তা দেখায়। 2. বন্ধুত্ব এবং ত্যাগ। আর্যের নিঃস্বার্থ ভালোবাসা এবং গীতার জন্য তার নিজের সুখ ত্যাগ করার ইচ্ছা সত্যিকারের বন্ধুত্ব এবং নিঃশর্ত প্রেমের গুরুত্ব তুলে ধরে। 3. মানসিক দ্বন্দ্ব। চলচ্চিত্রটি প্রেম, বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার মধ্যে মানসিক দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে, যা মানুষের সম্পর্কের জটিলতাগুলি প্রদর্শন করে। 4. আত্মোপলব্ধি। গীতার আত্মোপলব্ধির যাত্রা এবং অজয়ের আসল চরিত্র বুঝতে পারা গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। অভিনয়: অলু অর্জুন আর্য চরিত্রে একটি শক্তিশালী অভিনয় করেছেন, চরিত্রটিতে গভীরতা এবং তীব্রতা এনেছেন। প্রেমে আবেশপ্রবণ একজন মানুষের চিত্রায়ন তার অভিনয়কে আকর্ষণীয় এবং আবেগপ্রবণ করে তুলেছে। কাজল আগারওয়াল গীতা চরিত্রে উজ্জ্বল, তার চরিত্রের নির্দোষতা এবং দুর্বলতাকে ধরে রেখেছেন। অলু অর্জুনের সাথে তার কেমিস্ট্রি চলচ্চিত্রটির একটি হাইলাইট। নবদ্বীপ অজয় চরিত্রে কার্যকর, তার চরিত্রের ম্যানিপুলেটিভ এবং স্বার্থপর প্রকৃতিকে দৃঢ়তার সাথে ফুটিয়ে তুলেছেন। শ্রদ্ধা দাস এবং ব্রহ্মানন্দমের মতো সহায়ক অভিনেতারা গল্পে গভীরতা এবং হাস্যরস যোগ করেছেন। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত, যেটি দেবী শ্রী প্রসাদ দ্বারা সুরারোপিত, চলচ্চিত্রটির সবচেয়ে বড় শক্তি। রিঙ্গা রিঙ্গা এবং উপ্পেনন্থা এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং এখনও ভক্তদের মধ্যে জনপ্রিয়। রত্নবেলুর সিনেমাটোগ্রাফি গল্পের মানসিক তীব্রতা এবং চলচ্চিত্রের প্রাণবন্ত চিত্রগুলি ধরে রেখেছে। উপসংহার: অরে 2 প্রেম, বন্ধুত্ব এবং ত্যাগের একটি আকর্ষণীয় গল্প। এর জটিল গল্প, তীব্র অভিনয় এবং চার্টবাস্টার সঙ্গীত দর্শকদের মনে দাগ কাটে। এটি প্রেমের শক্তি এবং একজন ব্যক্তি তার ভালোবাসার জন্য কতদূর যেতে পারে তার একটি প্রমাণ।
চলচ্চিত্রটির অস্পষ্ট সমাপ্তি এর আবেদনকে আরও বাড়িয়ে তোলে, যা এটিকে একটি স্মরণীয় এবং চিন্তাউদ্রেককারী সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে।